শ্রমবাজারে চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার। শ্রমিকের স্বার্থ সুরক্ষার মধ্যে দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে। সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরির চুক্তি আগে বাংলাদেশের শ্রমিকের কাছে পাঠানোর বিষয়ে বিবেচনা করবে বলেছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে। ওমান প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আসিফ নজরুল আরও লেখেন, এখন পর্যন্ত সবই প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমার বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবু আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে 2-1 দিনের মধ্যেই বসবো। ওই পোস্টে আসিফ নজরুল আরও লেখেন, সবশেষে আমাদের বহু মানুষের কাছে সৌদি আরবের বাংলাদেশের দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। 2 দিনে 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় 20টি চাকরিদাতা কোম্পানি ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে 2টো মিটিংয়ের ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখবেন বলেও জানান উপদেষ্টা।